এই একটা তরকারি দিয়েই পুরো প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে। একদম সাধারণভাবে ঘরোয়া মশলায় রান্না করছি, কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ। ছোট বড় সবাই পছন্দ করে খাবে। কাঁকরোল আলুর তরকারি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে কাঁকরোল আলুর তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সাথে থাকো, দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো কাঁকরোল আলুর রেসিপি বানানোর জন্য দেখো আমি নিয়েছি কাঁকরোল আর আলু। কাঁকরোলটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ঠিক একই সেমভাবে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাঁকরোল আলুর রেসিপি যে এতটা মজার হয়, এটা না বানিয়ে খেলে বন্ধুরা বুঝতে পারবে না। তো আমার প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো। তো ফ্রাই প্যান আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করব। এইটাকে কাঁকরোল আলুর রসাও বলা যেতে পারে। দেখো তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি কাঁকরোল আর আলুটাকে ভেজে নেব, আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দেখো। একদম ঘরোয়া মশলায় খুব সহজে সাধারণভাবে আমি রান্না করব, কিন্তু খেতে একদম অসাধারণ। এবার তেলের সঙ্গে আমি কাঁকরোল আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিতে হবে একটু। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন। এই নুনটা দিচ্ছি আমি তাড়াতাড়ি এই কাঁকরোল আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি, বেশ কালারটা সুন্দর হবে। ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে কালারটা একটু বেশ সুন্দর হয়। দিয়ে দিলাম। এবার এই নুন আর হলুদটা খুব ভালো করে কাঁকরোলের সঙ্গে আমি দেখো মিশিয়ে নিচ্ছি। আর এই কাঁকরোল আর আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব, একদম যেরকম ভাজা ভাজা আর কি বলে ওইভাবে ভেজে নেব। দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকেই ভাজাটা হতে থাক। এদিকে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে কিছু মশলা আমি নিয়ে নেব। দেখো নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নেব ঠিক পরিমাণ মতোই হাফ চামচেরই কম একই মাপ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিলাম, তারপরে নিয়ে নেব ধনে গুঁড়ো। আর এই রান্নাতে না বন্ধুরা মশলা যদি একটু কম দেওয়া হয় তো স্বাদটা অনেকটা ভালো হয় খেতে। খুব বেশি মশলা কিন্তু ভালো লাগবে না। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। একদম অল্প দিলাম, এতে কিন্তু টক হবে না, ফ্লেভারটা খুব সুন্দর হবে তরকারিতে। তোমাদের হাতের কাছে যদি আমচুর না থাকে তাহলে পাতিলেবুর রস অল্প একটু দিয়ে দিলেও হবে। এটাকে আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দেব। রান্না করার আগে যদি মশলা এইভাবে একটু পানি দিয়ে, সব রকম মশলা আর কি পানি দিয়ে যদি গুলিয়ে রেখে দেওয়া হয় না, তরকারিতে এই মশলাটা দিলে তো একটু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো দেখো আমি এরকম গুলিয়ে রেখে দেবো আমি। এদিকে আমার কাঁকরোল আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এভাবেই ভাজতে হবে। এবারে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। দেখো একটু করে উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে। খুব মজার হয়েছিল। আমরা তো অনেক রকমই কাঁকরোলের রেসিপি খেয়েছি, ভাজা ভর্তা অনেক রকমই। তো এইভাবে রান্না করলেও যে এত স্বাদ হয়। এই একই তেলেতে দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন, তারপর দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ওটাও ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেবো 1 মুঠো মতো পেঁয়াজ কুচি, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম।
এটা পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করে নেওয়া যায়। তো আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে বানাবো আমি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব আমি হালকা, ঠিক এরকমভাবে দেখো হালকা একটু পেঁয়াজে মানে কালার এসছে, এই সময়তে দিয়ে দেবো আমি আদা রসুন থেতো করে, আমি বাটিনি, এটা থেতো করে নিয়েছি। থেতো করে নিলে ফ্লেভারটা খুব ভালো হয়, বাটাও দেওয়া যায়, বাটাটাও ভালো। তো এটা দিয়ে আমি খুব ভালো করে আর একটু নেড়ে নেব। এই আদা রসুনটা ভাজতে ভাজতে পেঁয়াজটা যে হাফ ভাজা হয়েছে বাকিটাও ভাজা হয়ে যাবে আদা রসুন ভাজার সঙ্গে সঙ্গে। এইভাবে করে একটু ভেজে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ভাজাটা হবে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে নুনটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এবারে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, দেখো আরেকটু আমি গুলিয়ে নিচ্ছি, এটা এবার দিয়ে দেব। বাটিটা একটু পানিতে ধুয়ে দেব। এইভাবে দিয়ে পুরো মশলাটা মানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এই টমেটো মশলা সব। এই কষাতে কষাতে একদম যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখো কষিয়ে কষিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলের আলুগুলো। দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। দিয়ে এই একদম কমা আঁচেতে এই আলু আর কাঁকরোল মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আলু আর কাঁকরোলের ভেতরে সব মশলা ঢুকে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, মানে হাফ তো সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল আর আলু, হাফ সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হতে দেব। তার আগে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা। এতে কিন্তু ঝাল হবে না, কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ ওটা পুরোই তরকারিতে মেখে যাবে, খেতে আরও ভালো লাগবে। তো দেখো আমার সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, কাঁকরোল আলু। ঝোলটা ঠিক এরকম থাকবে, খুব বেশি না আর খুব মাখা মাখা না। এখন এবার আমি দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে 1 মিনিট মতো হতে দেব। এতে কী হবে, গরম মশলার পুরো গন্ধটা পুরো তরকারিতে মেখে যাবে। দেখো আমার পুরো তৈরি হয়ে গেছে কাঁকরোল আলুর রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে।